আজকে আমাদের সমাজে সুদের ছড়াছড়ির কারণে যাকাতকে মানুষ ভুলে গেছে। বলেন ঠিক কিনা? সুদের ছড়াছড়ির কারণে যাকাতটা একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। নামাজ পড়া যেমন ইসলামের স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি। এখন যাদের উপর যাকাত ফরজ তার আর খবর নাই। খবর না থাকার কারণে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, সবকিছু করলেন, কিন্তু যাকাত দিলেন না। এখন আপনার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কোরআনে কারিমের মধ্যে প্রায় ৮২ জায়গার মধ্যে যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। আছে না নাই? প্রত্যেক জায়গায় যেখানেই নামাজ সেখানেই যাকাতের কথা। এইভাবে বিভিন্ন জায়গার মধ্যে প্রায় ৮২ জায়গার মধ্যে সালাতের কথা আসছে, পাশাপাশি যাকাতের কথাও আসছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন, টাকা পয়সা অর্থ করি দান করেছেন, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, আর ওই ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে নাই, নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা অন্যান্য আমল সবকিছু ঠিক আছে, লাম ইউআদ্দি যাকাতা, কিন্তু সে তার সম্পদের যাকাত দেয় নাই, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার ওই সম্পদগুলোকে সুজাআন এমন একটা বিশাল বড় সাপে পরিণত করে দিবে, যার গড়ে ৭.৫ তোলা স্বর্ণর পরিমাণ সমমূল্য পরিমাণ রূপা সম্পদ রয়েছে, অথবা ৫২.৫ তোলা ৫২.৫ ভরি রূপার সমপরিমাণ মূল্য রয়েছে, সম্পদ রয়েছে। এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিশাল বড় অজগরে পরিণত করে দিবে। তখন আমি আর আপনি তো বুঝবো না, মনে করব সাপ, ওই সাপে ইউতাকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুহু বিল হিজমাতাইহি, ওই সাপটা আপনাকে ধ্বংস করবে, দংশন করবে, আর সাপটা বলবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা, ও আল্লাহর বান্দা শোনো, আমি যে তোমাকে সবল দিচ্ছি, আনা মালুকা, আমি তোমার দুনিয়ার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার দুনিয়ার পুঞ্জীভূত সম্পদ, তুমি যে সঞ্চয় করে রেখেছিলে এর কোনো যাকাত আদায় করো নাই। গরিবদের হক আল্লাহ পাক এখানে ফরজ করে দিয়েছিলেন। যাকাতটা হচ্ছে গরিবের পাওনা। গরিবের কি পাওনা? এটা আল্লাহ পাক লিখে দিয়েছেন। তোমাকে যখন আমি সম্পদ দিব তখন একটা অংশ গরিব এখান থেকে পাবে, এটা তুমি দিতে বাধ্য। এটা তোমার দয়া না, এটা তোমার দান না, এটা সদকা না, এটা যাকাতটা হচ্ছে গরিবের হক, এটা দিতেই হবে, না দিলে তোমাকে, এই যে আল্লাহর রাসূল বলছেন, তখন ওই সাপটা দংশন করবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার পুঞ্জীভূত সম্পদ। বলেন নাউজুবিল্লাহ। এই প্রসঙ্গে আরো আয়াত, অসংখ্য আয়াত আছে। এখন আমাদের জানা দরকার যে কার উপর যাকাত ফরজ। আমি একটা ক্যালকুলেশন করে দেখছি, আমাদের বর্তমান সমাজে আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, অনেকেরই টাকা পয়সা আছে। বর্তমান সমাজে অনেক মানুষের উপরে যাকাত ফরজ। যেমন হাদিসে আসছে 52.৫ ভরি রূপার মূল্য অথবা স্বর্ণের ৭.৫ তোলা ৭.৫ ভরি স্বর্ণের মূল্য। ওই সময় ৭.৫ ভরি স্বর্ণ আর 52.৫ ভরি রূপা, এটা সমান সমান ছিল, কিন্তু বর্তমানে ডিফারেন্ট হয়ে গেছে। স্বর্ণের মূল্য দাম বেড়ে গেছে, রূপার মূল্য কম, যার কারণে এখন অধিকাংশ ৯৯ জন উলামায়ে কেরাম বলেছেন যে এখন আপনাকে হিসাব করতে হবে 52.৫ রূপার মূল্য ধরে। ৭.৫ তোলা ৭.৫ ভরি স্বর্ণের মূল্য হিসাব করে আপনার হবে না, কারণ স্বর্ণের দাম বেড়ে গেছে। এই জন্য 52.৫ ভরি রূপার মূল্য যার কাছে আছে
সাংসারিক পারিবারিক সবকিছু বাদ দিয়া 1 বছর যদি এই পরিমাণ টাকা আপনার কাছে জমা থাকে তাহলেই আপনার উপর যাকাত ফরজ। এখন আমি হিসাব করে দেখছি আমাদের মধ্যে অনেকেরই ব্যাংকের মধ্যে ডিপোজিট আছে, ডিপিএস আছে, কেউ আছে 3 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা, কেউ 1 লাখ টাকা, সর্বনিম্ন 1 লাখ টাকা অনেকেরই ব্যাংকের মধ্যে ডিপোজিট আছে না নাই? এইটা কিন্তু বছর পর বছর ঘুরতেছে। আপনার সাংসারিক পারিবারিক খরচ বাদ দিয়ে কিন্তু এটা ওইখানে চলমান, ওইটা আপনার জমা আছে। ওই টাকাটার উপর আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। বুঝতে পারছেন সবাই? কারণ এটা 52.5 ভরি স্বর্ণের মূল্য যদি 1500 টাকা ভরিও ধরেন, রূপার মূল্য 52.5 ভরি রূপা 1500 টাকা ধরলেও আপনার মাত্র 65,000 বা 85-80 ভিতরে হয়ে যায়। তা আপনি যে 1 লক্ষ টাকা ফালায় রাখলেন, বছর পর বছর ঘুরতেছে, এটা আপনার দরকার নাই, প্রয়োজন নাই, জমা রাখতেছেন। ওই যে বছর 1 বছর ঘুরে গেছে, 1 বছর ঘুরে যাওয়া মানে আপনার উপর ওই টাকার উপর যাকাত ফরজ হয়ে গেছে। এবার আসুন স্বর্ণ রূপা। আপনার 7.5 ভরি স্বর্ণ নাই, কিন্তু 3 ভরি আছে, 5 ভরি আছে, যেটা আপনার ওয়াইফ, আপনার ছেলে, আপনার মেয়েরা এটা প্রয়োজনীয় যেটা ব্যবহার করে, ওইটা বাদ দিয়ে অনেকের ঘরে পাওয়া যাবে গলার হার, এটা বাক্সর ভিতরে ভরে রাখে, এটা কোনোদিন ব্যবহার করে না। ওই যে একদিন যদি কোনো বেড়ানি যায় তখন এটা বের করে। ওই যেটা আপনি জমা রাখলেন কোনো ব্যবহার করেন না, ওইটা যদি আপনার 2 ভরি 3 ভরি হয়, ওইটার মূল্য হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। এটা টাকার হিসাব, স্বর্ণের হিসাবে না। যেহেতু 52.5 ভরি স্বর্ণে রূপার মূল্যের সমপরিমাণ হয়ে গেছে, এই জন্য বছর পর বছর আপনার কাছে এটা আছে, প্রয়োজনের অতিরিক্ত, এটার উপর আপনার কি করতে হবে? যাকাত দিতে হবে। এই জন্য আসুন আমাদের সম্পদকে পবিত্র রাখতে আমাদের হিসাব করে করে যাকাত দিতে হবে। আর যাকাত দিলে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছেন আপনার সম্পদ কমবে না, বরং বাড়বে। কি করবে? কারণ আজ যাকাতু বিমানা আজ জিয়াদা, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। কেউ যদি যাকাত দেয়, যাকাত দিয়া ফকির হয়ে গেছে এরকম ইতিহাস কোনো পৃথিবীতে পাবেন না। যাকাত যদি আপনি দিতে পারেন, আপনার মন খোলাসা করে হিসাব করে করে, পরবর্তী বছরে দেখবেন আপনার সম্পদ আরো ডাবল হয়ে গেছে, আবার দিবেন আরো ডাবল হবে। যাকাত দিলে আপনি গরিব হবেন না। আবার আরেকটা হাদিস আছে, কেউ যদি হজ উমরা করে, হজ উমরা করলো আপনি ফকির হয়ে মরবেন না। আল্লাহ পাক আপনাকে সচল অবস্থায় রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা প্রথমে আলোচনা করছি গীবত থেকে বাঁচার জন্য। গীবত থেকে আমরা নিজেকে রক্ষা করব এবং যাদের উপর যাকাত ফরজ আমরা হিসাব করে করে যাকাত আদায় করব, আর সুদ থেকে বেঁচে থাকবো। আল্লাহ পাক সকলকে কবুল করুন। বলেন আমিন।